এসকার এন্ডোমেট্রিওসিস মহিলাদের সিজারিয়ান সেকশনের পর আমরা দেখতে পাই। এই এসকার এন্ডোমেট্রিওসিস এটা যখন শল্য চিকিৎসকরা যখন সিজার করে তখন এই কাটা স্থানে ওখান দিয়ে কিছু এন্ডোমেট্রিওসিস বেরিয়ে যায়, যার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে এটা মাসিকের সাথে সম্পর্ক থাকে, মাসিকের সময় ব্যথা করে, ফুলে ওঠে এবং রক্ত যেতে পারে। এই এসকার এন্ডোমেট্রিওসিসের উপরে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা না করলেই নয়। ইদানিং এই সমস্ত রোগীর সংখ্যা ডে বাই ডে বেড়েই যাচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম, আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখ গার্ড, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব এসকার এন্ডোমেট্রিওসিস। এটা মহিলাদের একটা রোগ, তাও বাচ্চা ডেলিভারির পর যদি নর্মাল ডেলিভারি না হয়, সিজারিয়ান সেকশনে যেতে হয়, তাহলে তাদের ক্ষেত্রেই এই সমস্যাটা হয়। তো যখন সিজার করা হয় তখন ওই জায়গাটা কাটা হয়, বিশেষ করে ইউটেরাসটা কাটা হয়, আর ইউটেরাসের ওয়াল থেকেই কিছু এন্ডোমেট্রিওসিস বাহির হয়ে থাকে। তো স্টিচ দেওয়ার সময় ভুলবশত কিছু উপরের দিকে উঠে থাকে, সেটাও সেলাই করে দেওয়া হয়। পরবর্তীতে ওটা স্কিনের উপরে একটা লাল গোটার মতন, লিম্ফোমার মতন ওটা থাকে, একটা নুডুলের মতন থাকে, যার পরিপ্রেক্ষিতে ওটার সাথে তো মাসিকের সাথে সম্পর্ক আছে, ডিসমেনোরিয়ার সাথে সম্পর্ক আছে। যখন ডিসমেনোরিয়া থাকে ওখানেও ব্যথা করে, মাসিকের সময় ওখানেও ব্যথা করে, মাসিকের সময় রক্ত যায়, যেহেতু রক্তটা কি এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম আর কিছু নিষিক্ত ডিম্বাণু, সুতরাং ওখান দিয়েও কিছু এরকমের রক্ত যায়। এমতো অবস্থায় আমরা পাই, বলে স্যার আমার কাটা জায়গা দিয়ে রক্ত যাইতেছে। কেন রক্ত যাইতেছে স্যার? ওখানে ওই কয়েক মাস পরে কাটার পরে ওখানে ফুলে উঠছে, ওটা আর কমতেছে না। হ্যাঁ, এই রকমের সমস্যা হলে যত দ্রুত সম্ভব শল্য চিকিৎসকদের কাছে চলে যাবেন, কোনো ঔষধ খাওয়ার দরকার নাই। থ্যাংক ইউ অল।